আমার বিবি বেঁচে আছে না মারা গেছে। জৈনব তাড়াতাড়ি করে ভাবির বুক কানে হাত দিয়ে দেখলো, আল্লাহর কসম বাবা হাড় তো চলছে গো, দম কিন্তু যায়নি, কিন্তু কথা কেন বলছে না রে বহিন? এবার যদি মুখের মধ্যে আঙুল দিয়েছে দাঁতি লেগে গেছে, দাঁতি লেগে গেছে। বলছে দাদা গো, বেটার রক্ত দেখে মা থামতে পারে নাই, তাই দাঁতি লেগে গেছে, অজ্ঞান হয়ে গেছে। হ্যাঁ রে বহিন, এখন উপায় কি? দাঁতি লাগার ওষুধ কি? বলে ওষুধ হলো একটাই, যদি এক লোটা পানির ব্যবস্থা করতে পারো, ওই পানির ছিটা মারতে গেলে জ্ঞানটা ফিরে যাবে। আবার হোসেন বলছে, আবার সে পানির কথা বলছি, যেই পানি আনতে গিয়ে বেটা হারিয়ে আসলাম, আবার সে পানির কথা বলছি, পানি পাবো কোথায়? আবার হোসেন যেন কেমনই হয়ে গেছে বাবা, একবার ডানে যায় একবার বামে যায়, সবকে ছেড়ে দিয়ে ওই দূরে গিয়া, একটু দূরে গিয়ে তিনি দাঁড়িয়ে আছে বাবা। ওইখানে দাঁড়িয়ে কি বলছে জানেন? ওই ফাঁকা জায়গাতে গিয়া বিবিকে বেটাকে বেটিকে নিয়ে না গিয়া একাই গিয়ে ওইখানে গিয়া আল্লাহর সাথে আমার হোসেন কথা কহিছে, আল্লাহ গো আল্লাহ, আমার নানা যখন বদরের যুদ্ধ করতে যায় শুনেছে, ওই বদরের যুদ্ধে কাফেরেরা ভালো দিকটা ইদারা দিকটা দখল করেছিল, মুসলমানদের জন্য ভালো জমিটা খারাপটা ব্যবস্থা করতে রেখেছিল। আমার নানার সাহাবারা বলেছিল, নবী গো পানি যদি না থাকে, এটা ইসলামের প্রথম যুদ্ধ বদরে 313টা মাত্র মুসলমান, হাজার ছই ছই কাফের, পানি যে নাই, ইদারা দখল করেছে, কি করা যাবে? তখন আমার নবীজি আল্লাহর কাছে দোয়া করেছিল। হোসেন বলে, আমার নানা দোয়া করেছিল, আর তুমি মুষলধারে বৃষ্টি দিয়েছিলে, আল্লাহ রহমতের পানি বর্ষণ করেছিলে, আর ওই পানিতে ওযু গোসল পান করার ব্যবস্থা হয়েছিল। আল্লাহ গো, আমি যে সেই নবীর নাতি গো, আমি যে তোমার সেই নবীর নাতি, এটা দোয়াখানা কবুল করো। আমার বিবির জ্ঞান ফিরেতে পাচ্ছি না গো আল্লাহ, আমার বিবির দাঁতি লেগে গেছে, পানি নাই গো আল্লাহ, আমার বিবির জ্ঞানটা কেমন করে ফেরাবে, একটু পানি দাও না গো আল্লাহ। গায়েবানা আওয়াজ হলো, এই আমার হাবিবের নাতি রে, ও হোসেন শোনো, পানি লাগবে না, পানি লাগবে না, তুমি না স্বামী, তোমার এই হাতটাতে নবী কত হাত দিয়েছে, নবীর সঙ্গে মুসাফা করেছ, আমার নবী চুমো খেয়েছে, তোমার ওই পবিত্র হাত খারাপ, তোমার ওই পবিত্র হাতখানা তোমার বিবির চেহারাতে একবার টান মেরে দাও, একবার হাতটা বলিয়ে দাও, দেখবা তার জ্ঞান ফিরে গেছে। এই কথা শুনে হোসেন দৌড়ে দৌড়ে চলে আসলো বাবা। আসার পরে বলছে, তোমরা সরে যাও, সরে যে একটু আমাকে যেতে দাও। ভিতরে গেল, বিবির চেহারাতে একবার হাতটা বোলায় দিয়েছে, আর অমনি বেটা বলে যেন লড়ে উঠেছে, বেটা বলে কেঁদে উঠেছে, আল্লাহ আল্লাহ।